মিনিট হাঁটার পর সে অন্য ফালাই দিচ্ছে, অন্য লোক আমাদেরকে বললো একটা ফিলিংস। সো এখন মনে হচ্ছে ঈদ ভাই মাঝখানে, তো যেখানে কেউ নেই, শুধু আমিও আমার বোন, আমরা এখন দোলনায় ঝাঁপ দিচ্ছে নদীতে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? 10:50 কারণে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করার পরেও সেই প্ল্যানটা অকার্যকর হয়, কারণ তোমরা হয়তো ঈদ ব্লগে সেটা দেখেছো। ঘুরানোর প্ল্যান থাকা সত্ত্বেও আমরা কালকে যেতে পারিনি, কারণ দুঃখের বিষয় কালকে আমরা যখন বের হয়েছি তো তখনই বৃষ্টি চলে আসে, তো যার কারণে খুব কষ্টে বাসায় চলে আসি। তো আজকেও আবার আমরা বের হচ্ছি, কারণ কালকে বের হয়নি, আজকে বের হবো, কারণ ঈদের দিন আমরা ঈদ যে ফিলটা সেটা নষ্ট করতে চাইছি না। তো হঠাৎ করে এখন বের হওয়ার প্ল্যান, যদিও আমাদের এখন বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আমিও আমার বোন আজকে বিকেল বেলা ঘুরতে যেতে চাইছিলাম, কিন্তু আমার ভাইরা আজকে আলাদাভাবে যাচ্ছিল, ওরা কয়েকজন মিলে আমাদের পাড়ার। কিন্তু আফসোস ভাবে ওদের আজকে একটু সমস্যার কারণে ওদের সাথে যারা যাওয়ার কথা ছিল, তো তারা কোনো কারণে যাইছে না। তো এখন আমাদেরকে যাইতে বলতেছে, আমারও আমার বোনকে। তো যার কারণে বাধ্য হয়ে আমিও আমার বোন ওদের সাথে যাচ্ছি। তো আমরা এখন বের হয়েছি, আমার সাথে রেডি হয়েছে আমার বোন। তো আমি যেহেতু যাচ্ছি, ও কেন মিস করবে, তাই না? তো কালকে ও আমার সাথে গেছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা দুই ভাই বোনই যেতে পারিনি। তো ওরও মন খারাপ ছিল, আমারও মন খারাপ ছিল, তো যার কারণে আমি ওকে সাথে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা বের হচ্ছি, একদম সময় নেই, তো যার কারণে খুব চটপট করে বের হচ্ছি। ভালোভাবে যে ব্লগে যে ইন্ট্রোটা শুট করব, সেই ইন্ট্রোটা শুট করা পর্যন্ত সময় নেই। বললাম তো ইন্ট্রোটা হয়তো ভালো হয়নি, তো আশা করি তোমরা ম্যানেজ করে নিবে, কারণ হঠাৎ করে আমাদের বের হওয়ার কথা ছিল বিকেল বেলা, তো এখন আমাদেরকে 10টার সময় বের হতে হচ্ছে। তার উপর আমার ফোনে চার্জ নাই, কারণ কালকেও আবার আজকে সকাল থেকে ঈদ ব্লগ এডিট করতেছি। তো এখন আবার আজকে নতুন ভাবে যাত্রা শুরু। কোথায় ঘুরতে যাবো আমি নিজেও জানি না, কারণ আমাদের প্ল্যান ছিল অন্যখানে যাওয়ার। তো আমার ভাইরা যে কোথায় যাবে সেটা আমি জানি না, তো দেখি কোথায় যাওয়া যায়। তো আমার বোন বলতেছে ডালিয়া নাকি যাবে, এক কথায় তাড়াহুড়ো করে হচ্ছে, কারণ ওদের যাওয়ার কথা ছিল 10টায়। তো 9টার সময় অটো এসে উপস্থিত, কিন্তু শেষ মুহূর্তে ওদের সাথে যাদের যাওয়ার কথা ছিল, তো তারা কোনো কারণে যাচ্ছে না, তো যার কারণে আমাদেরকে যোগ হতে হচ্ছে। তো এক কথা সবকিছুই তাড়াহুড়োর মধ্যে করতে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তো আজকে সবকিছু খুব তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে, কারণ আজকে এদের সাথে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো তখন হয়তো খুব ধীরে সুস্থে করতে চাইছিলাম, কিন্তু সবকিছু তাড়াহুড়া হয়ে যাবে। চললাম, তো শুধু একটাই আজকে দোয়া করতেছি যে কালকে বৃষ্টির কারণে আমাদের যাওয়া সম্ভব হয়নি, তো আজকে যদি বৃষ্টি না আসে, কারণ বৃষ্টি আসলে আবার কালকের মতো বাসায় ফিরে যেতে হবে। তো আই হোপ যে আজকে দিনে সেটা না হয়। মাত্র 5 জন, আমাদের যাওয়ার কথা ছিল 7 জন। 7 জন বলতে আমি পরবর্তীতে আমিও আমার বোন এখানে যুক্ত হয়েছি, কিন্তু আসলে যাওয়ার কথা ছিল ওরা 7 জন। তাও আমাদের এখানে আরো 2 জন মিস। মাঝপথে একটু গাড়িটা ব্রেক দিলাম, কারণ আমরা যে গাড়িতে যাচ্ছি তো সেখানে একটু এনজয়মেন্ট না হলে কেমন হয়। তো এখানে একটা বক্স নিয়ে আসছি আমরা, ছোট সাউন্ড সিস্টেম। তো আমরা যারা ফোন নিয়ে আসছি, তো আমাদের কারো ফোনেই এমবি ছিল না। তো আমরা ভাবছিলাম যে শহরে নীলফামারী দিয়ে যেহেতু যাবো, তো সেখানে গিয়ে রিচার্জ করবো। তো যার কারণে আমার ভাই আবার দোকানে গেল তো রিচার্জ করার জন্য, কারণ গান ছাড়া টোটাল জার্নি আমরা যেখানে যাচ্ছি ডালিয়া, সেখানে অনেক দূর, না হলেও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে যাইতে। তো বোরিং লাগতেছে, তো ভাবতেছি সবাই কেমন হয়। তো যার কারণে আমরা এমবি কার্ড নেওয়ার জন্য দেখছিলাম, সবাই একটা কম্পিটিশন লাগাইছি যে আমরা সবাই এখন সেন্টার ফুড খাচ্ছি, তো কে বেশি বড় বেলুন ফোলাতে উইন হয়েছে, কারণ ওরটা সবচেয়ে বড় ফুলেছে, আমারটা বেশি বড় হয়নি। আমরা একটা পুরস্কার দেবো, তো পুরস্কারটা হচ্ছে একটা চর। আমরা যে যাচ্ছি না, তো জার্নিতে অটোর মধ্যে দেখতেছি যে যেখানেই যাচ্ছে সেখানে শুধু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। আচ্ছা, তাই না? এবার আমি যেতে क्या सीन है? চলে এসেছি তিস্তা ব্যারে। তো তোমাদেরকে একবার লুক দেখাই যে আদৌ কেমন। থেকে নামতে হবে, কারণ এই জায়গার
যে জায়গায় আমরা আসছি ডালিয়া ব্রিজ, তো সেখানে আর আমাদের অটো যাইতে দিচ্ছে না, পুলিশ সেখানে চেক আউট করতেছে। তো যার কারণে আমাকে এখন আমাদের যে গাড়িতে আমরা আসছি সেই গাড়ি থেকে এখন নামতে হচ্ছে। তো এখন আমাদেরকে হাঁটে যাইতে হবে, হাঁটে হাঁটে ঘুরে দেখতে আসলাম আমাদের জায়গা। তো এখন আমরা হাঁটে হাঁটে যাচ্ছি। আমরা গাড়িতে চলে আসলাম, তো জাস্ট কেবল আসলাম, বাসা থেকে বের হয়েছি কয়টায়, 10টায় মনে হয়। আর এখন আসে পৌঁছলাম প্রায় 12:30টায়। যারা আসছে বাকি মেম্বার্স, আমরা এখানে সর্বমোট 5 জন আসছি আমার ভাই সহ। নামছি, সেখান থেকে আরো ব্রিজের কাছে যেতে আরো 3-4 মিনিট হাঁটে যাইতে হবে। তো আমরা এখন হাঁটে যাচ্ছি। তো এখানে শুধু আমরা না, আরো অনেকজন আসছি। এই যে পুরো একদম ভিড়, সুন্দর। কারণ আমাদের পিছনে যে আছে এটা হচ্ছে তালিয়ার চর। তো যতদূর যাচ্ছে ততদূর শুধুই চর, কারণ ওইদিকে মনে হয় আর কোনো বাসা বাড়ি না, শুধু চরই। এই যে একবার লুক, তারপরে যাবো হচ্ছে ডালিয়া ব্রিজ। ওইখানটা বলতে যেমন সুন্দর, তো তার থেকে হচ্ছে আজকে বলবো যেটা, সেটা হচ্ছে যে আজকের আবহাওয়াটা এতই সুন্দর, মানে না রোদ বেশি না একদম ইয়া বেশি। তো যতটা ভেবেছিলাম যে হয়তো যে আজকেও কালকের মতো ভাগ্য খারাপ হবে কিনা, কারণ কালকে তো তোমরা জানো যে আমরা অর্ধেক রাস্তায় এসে বাসা থেকে বের হওয়ার পরে আবার ফেরত চলে গেছি। তো আজকে জায়গাটা ভালো, সুন্দর পিকচার গুলো আসছিল। আর সবচেয়ে আরেকটা কষ্টের বিষয় হচ্ছে, তোমরা তো জানো যে আজকে আমি খুব তাড়াহুড়ো করে আসছি। তো যার কারণে ফোনে তত বেশি চার্জ দেই নাই। আমার ফোনটা একটু ভালো ক্যামেরা ওদের তুলনায়, তো যার কারণে সবারই পিকচার আমি তুলে দিচ্ছি। আর এদিকে আমার ফোনে চার্জ আছে মাত্র 26%। তো এখনো অনেক কাজ বাকি। তো এখনো তো আমরা মেইন যে ডালিয়া ব্রিজ যেটা আসছি, তো সেই ব্রিজেই এখনো যাই নাই। তো তার এইদিকেই আমরা আছি। তো দেখি এখন যাই ওইদিকে। এখানে মানুষ আসছে অনেকজন, আবার বাসে করেও আসছে। তো সবচেয়ে ভালো যে জায়গাটা অনেক সুন্দর, সুন্দর বলতে গেলে আরেকটা পরিবেশও সুন্দর, কারণ পুলিশ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে। তো আসে ভালোই লাগলো। এখানে আরো অনেক মানুষ আসছে দূর থেকে। মানে ব্রিজ, তো এখনো আমরা 3-4 মিনিট হাঁটতেছি। তো ভালোই লাগতেছে হাঁটতে। বোকা যে অন্য যে কখন ফালাই দিয়ে আসছে, নিজেই নিয়ে আসতেছে। কোন ইয়াতে আছে আমি বুঝতেছি না। আমরা 3 মিনিট হাঁটার পর সে অন্য ফালাই দিচ্ছে। অন্য লোক আমাদেরকে বললো যে অন্যটা ফালাই দিয়ে আসছে, পরে আবার আমরা নিতে গেলাম। আমাদেরকে ডাকে বললো যে অন্য ফালাই দিতে, না হলে তো আজকে অন্য কে যে পাইতো আর কোথায় যে রাখে যাইতাম। আর এখানে যে রোদ, তার উপরে হচ্ছে আমরা তাড়াহুড়ো করে আসার কারণে কিছু খাইও নাই। সকালে জাস্ট একটু হালকা একটু চা খেয়েছি আমি, আর আমার বোন একটু হালকা নাস্তা করছে। তো এখানে আমরা তাড়াহুড়ো করে আসার কারণে কিছু নিয়েও আসতে পারি নাই যে কিছু নিয়ে আসবো। আর তার ছিল আমরা যে রাস্তা থেকে বাসা থেকে আসছি, তো আশেপাশে কোনো দোকানও ছিল না। তাই এখানে দোকান আছে, তবে এমনি এগুলা জাস্ট নর্মাল বলতে গেলে ঝালমুড়ি এরকম। তবে বড় কোনো হোটেল দেখতেছি না যে আমরা 2 ভাই বোনে খেতে পারবো কিনা। ডিমের দোকান দেখতে পেলাম, তো সেখানে দেখি ডিম পাওয়া যায় কি। সিদ্ধ ডিম কত করে? হ্যাঁ, শুনতে পাই না কিছু। কোনটার দাম কেমন? ব্রয়লারের ডিম 20 টাকা, হাঁসের ডিম 25 টাকা। দুইটা 30 টাকা হয় না? 30 টাকা ব্রয়লার না। কেন এত দাম বেশি কেন? এগুলো তো 10 টাকা। আমরা এই জন্য তো আমরা দুইজনে নিতাম। দুইটা 30 টাকা দেন। 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। আচ্ছা দেন তাহলে। আজ দিব না ব্রয়লার ডিম? 20 টাকা হাঁসও 20 না। এখানে আসে জাস্ট ডিম নিলাম, তাও ডিম পড়ে গেছে। বাবা কি যে ছিল কপালে। আচ্ছা, ডিম আমার সাথে পড়ে গেল। বোতলে করে পানি নিয়ে আসতাম, তো এখানে ডিম খাইলাম, তো পানিই নেই। তো এখন ভাবতেছি হালকা একটু ভাজা পোড়া খাবো, মানে একটু লবণ দিয়ে দেন। আমাদের সাথে যে একজন আসছিল, তো তার কাছে নাকি পানি ছিল, তো সেখান থেকে পানি খেলাম। তো এখন আমরা ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। তো ওরা ওদিকে রাগ হয়ে আছে, কারণ আমরা ওদেরকে রাখে আসছি। তো আমি এখানে খাইলাম, খুব ক্ষুধা লাগছিল, সকাল থেকে কিছু খাইনি। ইসলাম আমার ভাই আমার উপর চিল্লাচ্ছিল, এখন ওরাও দেখি এদিকে আসে খায়।
মাঝারে রাখবো এই দুটি মিলে কয়টা করে রাখবো ছেড়ে দেব গাইস ফোনে মাত্র 20% চার্জ আর এখন আমার ফোনে একদমই বাজে অবস্থা। আজকে পিকচার তুলতে পারবো কিনা জানি না, কি যে হবে আজকে আল্লাহ জানে। ব্রিজের দিকে আসলাম, এখন আমরা ব্রিজের এই সাইডে হাঁটতেছি, সবাই হাঁটতেছে এদিক। এই যে ব্রিজ ঝাঁপ দিচ্ছে নদীতে, একটা পিকচার তুলবো, তো যতটুকু চার্জ আছে ততটুকু। ব্রিজের দিকে চলে আসছি, তো এখন এখানে আমাকে একটা গেস্ট হাউস বা কোনো একটা দোকান খুঁজতে হবে, কারণ আমার ফোনে একদম শেষ 15% চার্জ। তোমরা হয়তো বারবার বিরক্তি হবে, কারণ আসলে যেটা সত্যি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ তোমাদের কাছে সবকিছু শেয়ার করি। তো এখন হয়তো কোনো একটা গেস্ট হাউস বা হোটেল গিয়ে সেখানে 5 মিনিট হোক 10 মিনিট হোক রেস্ট নিয়ে তো সেখানে ফোনটা চার্জ দিতে হবে, তা না হলে আজকে আমাদের একটা বৃথা, কারণ পিকচার ফটো ভিডিওস কোনো কিছুই করা হয় না। এই যে মানুষের পুরা ভিড়, ছেড়ে দেব না তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না ব্রিজে, তোমার মাঝারে কিন্তু ফোনে যে চার্জ নাই আমার। ঘুমের কথা দেশে ঘুরছে কে কিছু আমার পিছনে স্পিড বোট থেকে শুরু করে সবচেয়ে খারাপ লাগতেছে যে আমার ফোনে চার্জ নেই, একটু পরে অফ হয়ে যাবে, আমি সবার ভিডিও করতে পারবো না। অতি শীঘ্রই এখন আমাকে একটা কোনো না কোনো একটা গেস্ট হাউস খুঁজতে হবে। ওই পারে যাচ্ছি, ওই পারে আর অনেকগুলো লোকেশন আছে ভালো ভালো দেখতেছি, তো সেখানে গিয়ে পিকচার তুলবো। এই ডালিয়া ব্রিজে ডালিয়া নদীতে নামছে গোসল করতে, তো আমরা যাব না কারণ ব্রিজ সামনে। মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না একটু পর এসে আমরা এখন খাইতে যাব। সুন্দর পাথর, তো সেখানে আমরা কয়েকটা পিকচার তুলতে আসলাম, অনেক সুন্দর পিকচার আসবে এখানে। এই যে দেখো, সবাই মিলে এখানে আমরা আসলাম, আসলে এই জায়গাটা অনেক সুন্দর, ছবি তুলবো, কারণ একটু পর সন্ধ্যা হয়ে যাবে, তখন আবার পিকচার ভালো আসবে না, তো যার কারণে এখনই তুলবো। ছবি তোলা শেষ, এখন আমরা একটা হোটেলে যাচ্ছি, সেখানে কিছু খাবো, তো তারপরে দেখা হচ্ছে। এখানে আরো অনেকগুলো জায়গা আছে, যেমন স্পিড বোট, নৌকা, সবগুলাতে চড়ার ইচ্ছা আছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ফোনে চার্জ নেই, 1% এখনই বন্ধ হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদেরকে একটু পর। আমরা একটা আইসক্রিমের দোকান আসলাম, তো এখন এখানে আইসক্রিম খাবো, তারপরে যাবো ফুচকা খাইতে। তো সবাই এখানে ফুচকা খাইতে আসছে। A few moments later. কথা বলি, তো এখানে যখন আমি ডালিয়া ক্যাম্পে, এখানে একটা সীমান্ত, এখানে আমি বিজিবি একটা ক্যাফে আছে, তো ওখানে আসার আগে আমার ফোনে জানো 0% চার্জ। তো আমি খুব কষ্ট পাইছিলাম যে এত একটা ভালো জায়গায় আসলাম, তো সেখানে না করলাম ভালো ফটোশ্যুট, না ভালো মানে পুরো ব্লগটাই এক কথা নেওয়া হতো না। তো এখানে অনেক খোঁজাখুঁজি করছে, রিক্সাওয়ালার কাছেও গেছে যে ভাইয়া কোনোভাবে যদি আমার ফোনটা একটু চার্জ দেওয়া যায়। মিথ্যা কথা বলেছিলাম যে আমাদের ওইদিকে একজন লোক হারাই গেছে, তো ওকে কোনোভাবে খুঁজে পাচ্ছি না, তো আমার ফোনটা অফ, তো কোনোভাবে যদি একটু চার্জের ব্যবস্থা করে দেওয়া হতো। কিন্তু এখানে যে বিজেপির যে লোকগুলো ছিল, তো তারা অনেক ভালো, অনেক দয়াবান। তো আমি বলেছি, ওরা ওদের ফ্রিজের লাইন অফ করে আমাকে চার্জ দিতে দিচ্ছে। তো ওখানে এতক্ষণ ধরে আমি ফোনে চার্জ দিলাম, তো চার্জ দেওয়ার পর তারপর এখন তোমাদের সামনে আবার আমি উপস্থিত হলাম, ক্যামেরা নিয়ে কথা বলতেছি। এখন আমি অবশ্য তাদের সেই ক্যাফেই আসি, মানে বিজেপির ক্যাম্পেই আসি। তো এখানে অর্ডার দিলাম, আমিও আমার বোন, সে এতক্ষণ ফোনের জন্য অপেক্ষায় ছিল। ভাই ও বোন মিলে অর্ডার দিলাম হচ্ছে বার্গার। তো আমার সাথে যারা আছে রিফাত এবং তুহিন, তো তারা দিল হচ্ছে শাহি হালিম। আমার ভাই আবার বেশি কিছু খায় না, কারণ ও আগেই ওইদিকেই গেছিলো, ওইদিকে খায় আসছে, ও জাস্ট কফি খাচ্ছে। অনেক সুন্দর, যেমন ওদের ব্যবহার ভালো, ঠিক তেমনই মনোরম পরিবেশ। আসলে এখানে সময় কাটানোর জন্য মনে হয় যে ডালিয়া ব্রিজে একটা বেস্ট জায়গা। তারপর ফাইনালি আমরা এখন সবাই সীমান্ত ক্যাফে রেস্ট নিচ্ছি। এখন একটু খুশি, কারণ এখন আমার ফোনে চার্জ অলরেডি ভিডিও নেওয়ার মতো হয়ে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় বিজেপি ক্যাম্পের সেনাবাহিনীদেরকে। ফাইনালি ভাই ও বোন আমরা এখন দোলনায়, আমরা এখন সীমান্ত হোটেল যাচ্ছি।
তো আসলে সবচেয়ে একটা ভালো দিনের মধ্যে একটা ভালো সময় কাটালাম এখানে। তো এখান থেকে যদিও যাওয়ার ইচ্ছা হচ্ছে না, কিন্তু আমাদের যে গাড়িওয়ালা সে অপেক্ষা করতেছে, তো যার কারণে এখান থেকে যেতে হচ্ছে। লাগলো আসে। আমি বলবো যে ডালিয়া ব্রিজের মধ্যে এখানে যদি কেউ আসে তো এখানে অবশ্যই সীমান্ত ক্যাফে আসবে, কারণ আমার মতে এখানে যে হসপিটালিটি থেকে শুরু করে এখানকার খাওয়া দাওয়ার মান থেকে শুরু করে তাদের যে ব্যবহার সব কিছুই একদম ভালো। সো আমি একজন বাইরের একজন আননোন পার্সন হওয়া সত্ত্বেও আমি এখানে প্রায় আধা ঘন্টারও বেশি ধরে ফোন চালাচ্ছিলাম, তাও তাদের আজকে ঈদের দিন হওয়া সত্ত্বেও, কারণ সেখানে প্রচুর কাস্টমার ছিল, তাও এখানে আমি দাঁড়াইছিলাম। আমাকে ওরা একটা পর্যন্ত কথা বলে না যে তুমি এখনও কেন ফোনে চার্জ দিচ্ছ বা এতক্ষণ ধরে আসো। তো আসলে একটা অনেক ভালো দিন কাটালাম। যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে আমাদের ফোনে চার্জ হয়ে গেছে, তো এখন আমরা আবার পুনরায় নতুন করে ভিডিও করতে পারতেছি। তো সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা দুই ভাই বোনই খুশি, কারণ ফোনটা চার্জ হওয়ার পর আমরা আরও এত সুন্দর সুন্দর পিকচার, এত সুন্দর সুন্দর ভিডিও তুলেছি যেটা বলার বাইরে। তো আমরা অনেক খুশি। এখন আমরা যাব হচ্ছে এখানে দেখতেছি যে অনেক স্পিড বোট থেকে শুরু করে পালতোলা নৌকা সব কিছুই আছে। তো আমি ভাবলাম যে দুই ভাই বোন একটু অ্যাস্থেটিক শ্যুট করব, ভিন্টেজ শ্যুট বলতে আমরা এখন নৌকায় চড়বো। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। যদি কোনো কপালে ভালো থাকে তাহলে এক সময় ভালো কিছু আসবেই। তো আমরা যখন আর কি আমার ফোনে যখন চার্জ ছিল না 1% আসছিলো, তো তখন আবার আবহাওয়াটাও একটু খারাপ, মানে আমি ভাবলাম হয়তো মানে আমাদের আর পিকচার তোলা কিছু করাই হবে না, কারণ বৃষ্টি আসার মতো ছিল। তো এখন আবার আকাশ আবার পরিষ্কার। সো আমরা দুজনেই অনেক হ্যাপি। বোন দুজনে এখন যাচ্ছি নৌকায় চড়তে, কারণ যেহেতু ডালিয়া ব্রিজে আসছি, তো নৌকায় এর আগের বারেও আমরা উঠছি, তো এবার আমার বোন হয়তো প্রথমবার নৌকায় উঠতেছে। তো কেমন ফিলিংস? আর এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে পাথরগুলো অনেক সুন্দর, পিকচার তুলবো। তো ওদিকে আমার ভাইরা আবার রাগ হয়ে আসছে, কারণ ওরা বলতেছে লেট হচ্ছে। তো আমি ভাবতেছি যেহেতু আসছি, আমার বোন আসছি আবার নৌকায় না উঠলে কেমন হয়। তো আমরা এখন নৌকায় উঠবো। নেন 10 টাকা করেই রাখেন, আমাদের ওইদিকে নামাই দিবেন, সমস্যা নাই। 10 টাকা করেই রাখেন, কিছু হবে না, নেন। হ্যাঁ আচ্ছা নেন। নৌকায় উঠে গেলাম, আসলে একটা অন্যরকম ফিলিংস। পারি না যে ডালিয়া ব্রিজে এসে আমরা নৌকায় উঠবো, আসলে একটা অন্যরকম ফিলিংস, অনেক সুন্দর। আমরা দুই ভাই বোনই জাস্ট কি ভাল লাগতেছে তো। রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। এবং ডালিয়া ব্রিজের একদম মাঝখানে আসলে একটা অন্যরকম ফিলিংস। তো আমার মনে হয় যে জীবনে সবারই এরকম অ্যাডভেঞ্চার ফিল নেওয়া উচিত। এই যে আমাদের পিছনে হচ্ছে ডালিয়া ব্রিজ, কেউ নেই এখানে, জাস্ট আমি এবং আমার বোন। মাঝখানে আমার বোন ভয় পাচ্ছে, আমি ওকে বলতেছি যে তুইও আমার সাথে, কেউ নেই, জাস্ট আমিও আমার বোন। আসলে একটা অনেক সুন্দর যাবো ব্রজের কুলে কুলে একটা ফিলিংস। সো এখন মনে হচ্ছে ঈদ ভাই, সো অনেক সুন্দর একটা ফিলিংস, কি বলবো। আর একবার উঠছিলাম নৌকায়, তো আমার বোন ফার্স্ট টাইম, ও কোনোভাবেই পিকচার তুলতে পারতেছে না, ও পড়ে যাওয়ার ভয় করতেছে। আর তাছাড়া ও সাঁতার জানে না, আমি সাঁতার জানি, তো এই জন্য আমি বিন্দাস। তো আমার মনে হয় যে জীবনে সবারই এরকম বিন্দাস থাকা উচিত, সব কিছু অ্যাডভেঞ্চার নেওয়া উচিত, তাহলে জীবনের আসল মানে বোঝা যায়। সো এটাই, আমরা এখন শেষ চলে আসছি। এই যে ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, চলে গেলে চলে গেলে। অনেক সুন্দর একটা ফিলিংস, কারণ এর আগেও আমি উঠছি কিন্তু এরকম উপভোগ করিনি। তো আসলে একটা কি বলবো, মানে আমি খুবই আনন্দিত, বুঝতে পারতাম। মাঝখানে তো যেখানে কেউ নেই, শুধু আমিও আমার বোন, চারদিকে শুধু বালু আর বালু আর হচ্ছে পানি। তো কীরকম ফিলিংস? জীবনে প্রথমবার নৌকায় চড়লি? অনেক ভালো। কিন্তু স্পিড বোট বা অন্য যেগুলো পালতোলা নৌকা সেগুলোতে উঠতে পারতাম, কিন্তু অ্যাস্থেটিক ভাইব এবং একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য নৌকায় উঠলাম। তো আসলে এটা অনেক ভালো ছিল। আর আমার ভাই বোন, আমার ভাই এবং আরও যারা আসছিলো তারা অলরেডি ওইদিকে চলে গেছে, কারণ তারা নাকি আসতে চাচ্ছিল না, তারা নাকি এগুলোতে আগেই উঠছে। তো আমার বোন যেহেতু উঠতে চাচ্ছে, তো আমি কেন তার পূর্ণটা তা অপূর্ণ রাখবো, কারণ সে কেন এসব এক্সপিরিয়েন্স করবে না। অনেকজন টিকটক করতেছে, বিশেষ করে এই যে আমার পিছনে একটা টিম, মনে হয় আমি ওদেরকে চিনি না। সো ওরাও এখানে টিকটক করতেছে, ভিডিও করতেছে। চট তোলা শেষ, এখন আমরা ভাই ও বোন যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে, কারণ ওরা ওখানে চলে গেছে। অনেকজন
নৌকায় তুলে ভিডিও করতেছে, তোমাদেরকে দেখাই। এই যে পিছনে না 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 যেতে দেব না, তোমায় মাঝারে রাখি। আনন্দটার মুহূর্ত এবং ক্রেডিট অবশ্যই আমাদের যে সীমান্ত ক্যাফের যে বিজিবি আছে সেখানে দিতে চাইবো, কারণ তাদের জন্য হয়তো আমরা এই ভিডিওটা করতে পারতেছি, কারণ তারা আমার ফোনটা চার্জ দিয়েছে বলে, এবং আজকে এত সুন্দর একটা ফিল নিতে পারলাম। যদিও ফিলটা নিতে পারতাম কিন্তু ক্যামেরায় বন্দি হতো না, কারণ এটা একটা স্মৃতি হিসেবে রাখবো, কারণ হয়তো আমরা বড় হবো কিন্তু এগুলো স্মৃতি হিসেবে। আমার বোন আবার ওর না হারাই ফেলছে, তো ছবি তুলতে দিতে কখন যে সে ফালাই দিছে জানি না। এখন আমার ভাইয়ের উপর আবার আমার চাচানি খাইতে হবে দিছে, সে এখন আনতে যাচ্ছে, এখন আবার আমরা খুঁজতে যাচ্ছি। তাড়াতাড়ি দৌড়া, সে আবার ওর না হারাই ফেলছে, কি যে বলবো। উপর রাগ হয়ে আসছে ওরা, তার উপর আবার অন্য হারিয়ে ফেলছে। যা ওই দিক যা, নাকি সে নদীর মধ্যে ফেলাইছে আল্লাহ জানে। যারা আসে তাদের কাছে আমি অনেকগুলো পাথর, অনেক সুন্দর সুন্দর পাথরগুলো নিয়ে যেতাম। আসলে অনেক সুন্দর সুন্দর পাথর এখানে আছে। রাস্তায় এত বড় একটা চর, সেখানে সে ওন্না হারাই ফেলছে। তার মধ্যে ওন্নাটা ফালাই রেখেছে, কারণ যখন আমরা ভিডিও করছিলাম তখনও ওন্নাটা ছিল। এখন ওই পার কে যাবে আবার? এমনিতে আমার ভাই আমাদের উপর রাগে আছে, তো ওইদিকে যাওয়া আদৌ সম্ভব না। এই আয়, এটা কোনো কথা হইলো? এই জন্য মনে হয় আল্লাহ বলে যে বেশি আনন্দ করতে নেই। সে ওন্না হারাই ফেলছে। এখন এটা কি একটা জামার সাথে এখন আনম্যাচিং না? গেলে হয়তো পাওয়া যায় তো ওন্নাটা, কিন্তু কোনোভাবে যাওয়া সম্ভব না, কারণ একদিকে আমার ভাইয়েরা অটোর মধ্যে উঠছে, আমরা আবার ব্যাক করা ওই পাশে গেলে আবার। আর যেই নৌকায় আমরা আসছিলাম ওই নৌকায় কোনো লোক এখন পর্যন্ত উঠে নাই, তো দেখতেছি যে উনি ওইদিকে এখনো আসছে, তো আমাদেরকে খুঁজতে হলে ওইদিকে যাওয়া হবে। এখন থাকুন না, অন্য ছাড়াই যাওয়া লাগবে বাসা। আম্মু কি বলে জানি না, ওরা বলে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত খুশি ছিলাম বলে হয়তো আমাদের দ্বারা আজকে এই ভুলটা হলো, তাই না? কি আর বলবো গাইস, অন্যটাই যে জামাটা সৌন্দর্য ছিল, অন্যটা হারাই ফেলছিল, পাইলাম, একটা মেয়ে খুঁজাই দিল, আবার হারানোর কি দরকার? এটা হয়তো আমাদের দুজনেরই অসাবধানতার ফল। আমি ওকে বারবার বলতেছি যে পিকচার তো, হয়তো কখন যে পড়ে গেছে হয়তো সে লক্ষ্য করেনি। তো কি আর বলবো, যা হওয়ার তা হয়েছে, ওটা নিয়ে আক্ষেপ করার আর কিছু নেই। এ বাবা, এদিকে আবার বৃষ্টি, কিভাবে যাই? কোনো কথা? এখন মনে হয় পানির ভেতর দিয়ে হাঁটে যেতে হবে। নদীটা ক্রস করতে হলে জুতা খুলতে হবে, তো এখন মনে হয় আমাদের জুতা খুলে তারপর হাঁটতে হবে। এটা আরেক ঝামেলা, হয়তো এই কারণে আমার ভাইরা আসতে চায়নি, ওদের কথাটা ধরলেই হতো। এখন আমাদের জুতা খুলতে হবে, জুতা খুলে হাঁটতে হচ্ছে গাইস। ভয় লাগতেছে যে কত বড় পানি নদীতে, জুতা হাতে, সোনার গৌরার পাবন পানি হাতে জানি না। জুতা তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব, ছেড়ে। জুতা খুললাম, এখন আবার নাকি খুলতে হবে, ওইদিকে আবার অবস্থার উপর অবস্থা। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় মাঝারে রাখিব। হ্যাঁ, কোন দিক দিয়ে যাব? এই দিক দিয়ে যে কোন পাগলা কুত্তায় কামড়াইছে, কোন দিক দিয়ে? কম আছে তো পানি আবার বেশি হোক। আল্লাহ, পানি বড় করতেছে, ভিজে যাবো নাকি? ভাই বোন দুজনেরই জামা ভিজে শেষ, নিচটা। এই যে জুতা আবার আরে ভাই, অন্য নৌকায় কেমন রাখে আসছে ভাই, অন্য নৌকায় রাখে আসছি, আসতে হবে, নাহলে আমি যাইতামই না। কিসের এগুলো? হ্যাঁ, কত করে এগুলা? 50 টাকা পাই।
তোকে হয়ে যাওয়ার একবার আচ্ছা জ্যাম বের হতে পারবো কিনা আল্লাহ জানে। ভাগ্যিস যে আমরা 12টা 1টার দিকে আসছি, এখন আবার বের হওয়া যাচ্ছে না। আমরা চলে যাচ্ছি, আমরা এখন তিস্তা ব্রিজ পার হলাম, এখন আমরা ডাইরেক্ট অটোয় গিয়ে বাসায় যাবো। কারণ আমাদের যে গাড়িওয়ালা সে অনেক রাগ হয়েছে, কারণ তাকে বলা হয় নাই। তো মেনলি আমার ফোনের চার্জের জন্য এতক্ষণ লেট হইলো। তো এখন প্রচুর ভিড়, তার উপর আবার খুশি হচ্ছিলাম, যেমন মনও খারাপ, কারণ আমার বোনের ওনাটা হারাই ফেললাম। তো স্যার যা হওয়ার তা হয়েছে, অতীতকে ধরে রেখে লাভ নাই। তো এখন ফিউচার নিয়ে ভাবা উচিত। তো সমস্যা কি, একটা কিছু আরেকটা আসবে, তাই সমস্যা। অনেক কষ্ট করে অনেক ভিড়ের মধ্যে আসলাম। তো এখন আবার অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেখানে যাব। তো এখন আবার অটো খুঁজে পাচ্ছি না, কোথায় আছে অটো। তো আমরা অটোই খুঁজতেছি, এখনো পর্যন্ত অটো পাই না। এখানে অবশ্য সবখানে অটো রাখছে, অটো অবশ্য ওইদিকে নিয়ে গ্যারেজে রাখা যাইতো, কিন্তু পুলিশ আমাদের আটকাই দিছিল, অটো নিয়ে যাওয়া মানা ছিল। তো যার কারণে আমরা অটো ছাড়া গেছি। তো অটো খুঁজতেছি, দেখি ঠিক আছে। এখন দেখা হচ্ছে নেক্সট জায়গায় যেখানে ঘুরতে যাচ্ছি। তো আমি ভাবছি অটোওয়ালা আমাদের গাড়ি চালক হয়তো রাগ করছে, কিন্তু রাগ করে নাই। তো এখন আমরা গাড়িতে উঠলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে বাই। The next day. আমাদের ডালিয়া ব্রিজ থেকে আসতে আসতে প্রায় রাত হয়ে গেছিল। তো ডালিয়া ব্রিজ থেকে আসার সময় আরো দুই একটা জায়গায় গেছিলাম, একটা পার্কে গেছিলাম, এবং আমাদের এখানে আসার সময় নীলফামারী বড় মাঠ, তো সেখানেও একটা মেলার মতো বসেছিল, তো সেখানেও ঘুরতে গেছিলাম। কিন্তু কি আর বলবো, আফসোস যে আমার ফোনে সেই অটোতে আসার সময় ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। তো যার কারণে আর পরে ভিডিও ফটো বা কোনো ক্লিপস নিতে পারিনি। তো যার কারণে ডালিয়া ব্রিজ পর্যন্তই আমাদের আজকে ঘুরতে যাওয়া সীমাবদ্ধ ছিল। তো আর বেশি কথা বাড়াবো না। তো এটুকুই বলবো যে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই বলবো যে সবাই ভালো থেকো, এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থেকো। চাই কয়েকটা তোর সাথে